উৎসবের মরশুম চলছে, দেবী পক্ষ শুরু হয়ে গিয়েছে, আর এর মধ্যে বাংলার জন্য এলো সুখবর, এলো দিল্লি থেকে। সুখবর কি না, বাংলা ভাষা স্বীকৃতি পেল। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো, যা অত্যন্ত সুখের, এবং তাতে বাংলা ভাষা অনেক সমৃদ্ধ হচ্ছে, অনেক বেশি সমৃদ্ধ হবে এখন বাংলা ভাষা। নতুন স্বীকৃতি দিল মোদি ক্যাবিনেট, ধ্রুপদী ভাষার তালিকায় চলে এলো বাংলা। আর এই নতুন স্বীকৃতি, যে স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অত্যন্ত আনন্দের খবর, দীর্ঘ লড়াইয়ের পর মাতৃভাষা বাংলাকে ভারত সরকার ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়েছিল সরকার। দাবি তোলা হয়েছিল বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে, কেন্দ্র সরকার দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেয়েছিল, কিন্তু বাংলা বঞ্চিত ছিল। ভালো লাগছে, লড়াইয়ের শেষে বাংলা ভাষাই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া, বাঙালি হিসেবে গর্ব করার দিন। বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন। এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেটকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির, যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল, তাতে বাংলা ভাষার কি লাভ হলো? প্রসার কি আরো বাড়বে? শিক্ষা গবেষণা আরো সুগম হবে? অন্তত সেরকমই মনে করছেন ভাষাবিদ আর শিক্ষাবিদরা। অত্যন্ত আনন্দের কথা যে বাংলা ভাষা এই ধ্রুপদী সাহিত্যের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পেল, যেখানে রবীন্দ্রনাথ জন্মেছেন এবং তার পরবর্তীকালেও বহু বহু সাহিত্যিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ভূমিকাটা ওইটা দিয়ে হয় না, অনেক পুরনো জিনিস লাগে, যে কোন সাল থেকে কত কাল থেকে বাংলা ভাষার হয়েছে। ফলত এই যে আজকের বাংলা ভাষার এত রমরমা, এত যে সমৃদ্ধি, সেটা তো ওই জায়গা থেকে আসছে। তো সেই জায়গাটা ওরা ধরতে পেরেছেন বলেই আজকে কিন্তু এই স্বীকৃতিটা এসেছে, যে ভবিষ্যতে বাংলা ভাষার উন্নতিতে এটা তার একটা অন্য মূল্য দাঁড়াবে, সেটা শিক্ষা ক্ষেত্রেও দাঁড়াবে এবং আমাদের পরম্পরার ক্ষেত্রেও দাঁড়াবে, সাহিত্যের পরম্পরার ক্ষেত্রে দাঁড়াবে। বাংলা ভাষার কোনো স্পষ্ট লাভ হবে বলে আমার মনে হয় না, কোনো ভাষারই লাভ হবে, কারণ এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে। এটার পেছনে একাডেমিক যুক্তি খুব কম ছিল। প্রাচীন পৃথিবীতে ভাষাবিজ্ঞানীরা 3টে ভাষাকে ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল: গ্রিক, ল্যাটিন, সংস্কৃতি, যাদের প্রাচীন সমৃদ্ধ সাহিত্য ছিল এবং প্রাচীন ভাষা। তারপর তো মারাঠি, ওড়িয়া, তেলুগু সব হয়ে গেল, এখন বাংলা, অসমীয়া ইত্যাদি হয়েছে। এখন আমার ধারণা পাঞ্জাবি টাঞ্জাবি সবই হবে, চাপ দিলেই হবে। এতে একটা ভাষার একটা নাম হলো মাত্র, যদি টাকা পয়সা না দেয় এবং ভাষাটা ব্যবহার না বাড়ায়, তাহলে এই ভাষার কোনো ধরনের উপকার হবে বলে আমার মনে হয় না। বাংলা ভাষা তো ভারতবর্ষের দ্বিতীয় ভাষা। দ্বিতীয় কথা হচ্ছে, এত বাংলা ভাষাভাষী পৃথিবীতে আছে, অত্যন্ত প্রাচীন ভাষা, আমরা বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে জানি সেটা। এই স্বীকৃতি পাওয়াটা একটা একটা আলংকারিক ব্যাপার। এই স্বীকৃতি পেয়ে যে বাংলা ভাষার খুব একটা উন্নতি হবে বা খুব একটা হবে তা নয়, তবে স্বীকৃতিটা এলো, এটার সম্মান হিসেবে আমরা গ্রহণ করলাম। এবং এটা বলতে হবে যে বাংলা ভাষা যে সাহিত্য রচিত হয়েছে, রবীন্দ্রনাথ আমাদের আছেন, সেসব বিচার করে অনেক আগেই এটাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া যেত। প্রাচীনত্বের দিক থেকে তো বটেই, তাছাড়া এখানে যেসব সাহিত্য রচিত হয়েছে বাংলা ভাষায়, তারও একটা তো বিপুল সম্ভার আমরা জানি, সম্মান পাওয়ার যোগ্যই ছিল। অত্যন্ত আনন্দের বিষয় যে
প্রায় 2500 বছরের পুরনো আমাদের সকলের প্রিয় বাংলা ভাষা, তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে ধ্রুপদী ভাষার গৌরব অর্জন করল। এটা মানে প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত শ্লাঘার বিষয় তো বটেই, কারণ দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চলছিল। অবশেষে সেই সরকারি শিলমোহর পড়ল। রাস্তা ছিল না, বারবার খবর দেখানোর পরে রাস্তা হচ্ছে, কিন্তু সেই রাস্তার কাজও বন্ধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে কেন? তাহলে কি এলাকার মানুষ রাস্তা চান না, নাকি যেখানে রাস্তা হচ্ছে সেটা চান না? দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।